ইয়াবা বাণিজ্যে কত সিন্ডিকেটই না জড়িত, এবার জানা গেল 8 সিস্টার্স সিন্ডিকেট এর কথা। কৌতূহল উদ্দীপক এই গ্যাংয়ের সন্ধান মিলেছে চট্টগ্রামে। র্যাবের হাতে ইয়াবা সহ 3 বোন ধরা পড়ার পর জানা যায় এই চক্রের কথা। শুরুতে বহনকারী হিসেবে কাজ করলেও পরে 8 বোন মিলে গড়ে তোলে সিন্ডিকেট। ইয়াবা কেনা থেকে শুরু করে পরিবহন, বিপণন ভাগাভাগি করে সবকিছুই করতেন তারা। প্রথমে ফাঁপা করে নেওয়া হয়েছে কচুরমুখীর ভেতরের অংশটি, আর তাতে ইয়াবা ঢুকিয়ে বিশেষ আঠার মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে মুখ। এমন বিশেষ কায়দায় কক্সবাজার থেকে 19,000 ইয়াবা আনার পথে র্যাবের হাতে ধরা পড়েন ফাতেমা বেগম এবং তার 2 বোন হালিমা ও আসমা। র্যাবের দাবি, ফাতেমাদের 8 বোনের সবাই এই ব্যবসায় পাকাপোক্ত। প্রথমে বহনকারী হিসেবে কাজ করলেও এখন নিজেরাই গড়ে তুলেছেন সিন্ডিকেট। তাদের ভবিষ্যতের টার্গেট ছিল এটাকে আরো বড় আকারে নেওয়া, কারণ ফাতেমা যখন দেখছিল যে সে ক্যারিয়ার হিসেবে কাজ করছে এবং ক্যারিয়ারে তার তথ্য অনুযায়ী 10,000 পিস ইয়াবা সাপ্লাইয়ের জন্য সে 10,000 টাকা পায়। তো সে যখন কয়েকবার ক্যারি করার পর বুঝতে পেরেছে যেটা সে নিজেই যদি ইনভলভ হয়, সে নিজেই যদি ডিলার হয়ে যায়, তাহলে হয়তো লাভ আরো বেশি হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট এড়াতে প্রথমে কক্সবাজারের চকরিয়া থেকে আলীকদম থানচি হয়ে আসেন বান্দরবানে। সেখান থেকে রাজস্থলী চন্দ্রঘোনা হয়ে চট্টগ্রামের গন্তব্যে পৌঁছান তারা। যখন চকরিয়াতে আসে, এখানে তারা 2 ভাগে বিভক্ত হয়ে তারা বান্দরবান লামা এই রুটে যায়, কারণ তাদের টার্গেট ছিল যে এইসব রাস্তায়, এই আমাদের চট্টগ্রাম কক্সবাজার রাস্তায় অনেক সময় আমাদের চেকপোস্ট, পুলিশের চেকপোস্ট, আর্ম পুলিশ, বিজিবি এদের চেকপোস্ট থাকে, এগুলো অ্যাভয়েড করার জন্য। বাড়ি কক্সবাজারের রামুত হলেও ইয়াবা বাণিজ্যের নিয়ন্ত্রণে সম্প্রতি চট্টগ্রামে বাসা ভাড়া নেন তারা। গেল 3 বছর ধরে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে আসলেও ধরা পড়েছেন এবারই প্রথম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। দাঁতের শিরশির অনুভূতি থেকে আরাম পেতে ডেন্টিস্টরা সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দেন।